গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর সকাল সকাল ঘরের কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল বলতে শনি রবিবার ছাড়া উপরের ঘরটা ঠিক মতন মোছা হয় না। আর এখন আজকে শনিবার, সেই জন্য সব ঘরটর মুছে নেবো। আর কালকে আর বিছানাটা পাতা থাকে এখানেই রাত্রে করে মেঝেতে শোয়া হয়, ওই জন্য বিছানাটা সব তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু রৌদ্র হচ্ছে বাইরে, খুব রৌদ্রে দিয়েছি, সানসেটের উপরে ওখানে দিয়ে রেখেছি। আর সব ঘর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। নেওয়ার পরে এসে বিকেলের দিকে এসে বিছানাটা করব, এখন করব না। আর বেডশিটটা কাচবো, আজকে আর কাচা হবে না। এক্সট্রা কাজ আজকে কিছুই করতে পারবো না, যেহেতু উপরের ঘর মুছতে অনেকটাই সময় লাগছে। ওই জন্য বেডশিটগুলো সব রেখে দেবো, কালকে কেচে নেবো। কালকে রবিবার আছে, সব রকম কাজ বুঝে সুঝে করতে হবে, কেননা পুজোর সময় দোকানেও একটু সময় দিতে হয়। ওই জন্য আজকে ঘরটা মুছলাম, নিচের ঘরগুলোও মুছবো। এই উপরের ঘরটা আগে মুছে নিচ্ছি, তারপরে নিচের ঘর মুছবো। আর সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। সকালে আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আলু সিদ্ধ ভাত দিয়ে সবাইকে টিফিনটা করিয়ে দিয়েছি। আর শনিবার তো একটু নিরামিষ হবে। আর এরপরে কয়েকদিন আমাদের নিরামিষই হয়। পুজোর সময় আমাদের বাড়িতে মাছ টাছ খাওয়া হয় না, মাছ মাংস কিছুই খাওয়া হয় না, নিরামিষ খাওয়া হয়। ওই জন্য এই কটা দিন নিরামিষই হবে। আর আজকে যেহেতু শনিবার পড়ে গেছে, ওই জন্য আজকেও নিরামিষ হচ্ছে, নাহলে আজকের দিনটা বাদ যেত। আমরা ষষ্ঠীর থেকে নিরামিষটা খাই, তাই জন্য। আর বাচ্চারা তো নিরামিষ পছন্দ করে না, ওই জন্য ওরা বাজারের থেকে কিনে খাবে। আমাদেরও হয়তো বাজার থেকে কিনে খাওয়া হবে, কিন্তু বাড়িতে রান্না হয় না। দেখা যাক। আর তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। পুজোর কয়টা দিন কিভাবে কি করলাম, ঘুরলাম কোথায়, সেগুলোও শেয়ার করবো। আর দেখো, এখন ঘরটার মুছে চলে এসেছি, নিচের ঘরগুলোও মোছা হয়ে গেছে। স্নান পুজোটা পরে দেব, মনে করছি আগে ঝপঝপ করে রান্নাটা করে নিই। আজকে রান্না হবে পটল ভাজা আর একটু সয়াবিনের তরকারি, আর একটু তেঁতুল দিয়ে টক করব। এছাড়া আর কিছুই করব না, কেননা সেরকমভাবে বাচ্চারা তো হয়তো বাইরে একটু বেরোবে বাজারের দিকে, সেই জন্য। আর এইগুলো নিরামিষ। আর একটু কাবলির ছোলা ভিজিয়েছি, যে চানা ছোলাটা হয়, ওটা ভিজিয়েছি অল্প একটু, ওই সয়াবিনের সাথে দিয়েই রান্না করব। তাহলে বন্ধুরা রান্নাটা ঝপঝপ করে নিই। এই যে আলু কেটে রেখেছিলাম, এইগুলো এখন ভেজে নিয়েছি। আলুটা ভাজার নামিয়ে তুলে রেখে মশলা কষাবো, মশলা কষিয়ে তারপরে ওইগুলো দেব। আর এই যে দেখো, পটলটা ভেজে নামিয়ে রেখেছি। আর এই যে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। আর কাবলি চানা যেটা, ওটাও সিদ্ধ করে নিয়েছি। ওটা প্রেশার কুকারে দিয়েছিলাম, মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে তোমাদের সাথে দেখাচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে একদম মিহি হয়ে গেল। আর এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে রেখেছি। পুরো মশলাটা দেইনি, তুলে রেখেছি। মশলাটা পরে নামানোর সময় দেব, তাহলে সেন্টটা আমার মনে হয় ভালো হয়। আর এই যে দেখো, মশলাটা অল্প একটু রেখেছি। আর এখন চানাটা আর সয়াবিনটা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু ভাজাটাও দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব লাস্টে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই মশলা কষানো যেটা রেখেছি ওইটা দেব, দিলে সেন্টটাও ভালো আসবে। তাহলে এখন বন্ধুরা রান্না বান্না করে নিই। রান্না করে তারপরে স্নান করব, স্নান করে পুজো দিয়ে নেব। পুজোটা এই কয়েকদিন পুজোটা দিতে একটু বেলা হয়ে যাচ্ছে, কেননা রান্নাটা আগে সময় মতন করে নেওয়ার চেষ্টা করছি। কেননা হয়তো দোকান থেকে কোনো সময় ডাক দেবে যে এখন এসো, ভিড় হয়ে গেছে দোকানে, তখনই আমার সব ফেলে রেখে চলে যেতে হবে। অন্য সব কাজ বাচ্চারা হয়তো করে নিতে পারবে, শাশুড়ি মা দোকানে থাকেন। আর আমি যদি রান্নাটা করে রেখে যেতে পারি, বাচ্চারা হয়তো স্নান করে একটু পুজো দিল, বা নিজেদের মতন ভাতটা গুছিয়েও খেতে পারবে। ওই জন্য আমি সব কাজের আগেই মনে করি যে রান্নাটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি। ওই জন্য সবসময় এই কটা দিন বিশেষ করে আগে স্নানটা বাদ দিয়ে আগে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করা থাকলে অনেকটাই কাজ এগিয়ে যায়, ওইটা ভেবেই আমি আগে রান্নাটা করে নিই। ঝপঝপ করে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে। আর বেশি ঝোল রাখবো না, যেহেতু নিরামিষের দিন বেশি ঝোল তরকারি বেশি ভালো লাগে না। আর নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দেব। আর আমার রান্নাটা কমপ্লিট। আর ওপারে টকটা দিয়েছি, তেঁতুলের যে টকটা, ওইটাই।
দেখো বন্ধুরা, সমস্ত প্যান্ডেলে ঠাকুর এসে গেছে। আর আমি এখন বিকেলবেলা, সন্ধেবেলা, এখন 8টা বাজে। আর ছোটো মেয়ে আর বড়ো মেয়ে বাজারে এসছে। আর এই যে ঠাকুর যাচ্ছে আমাদের দোকানের সামনে দিয়ে, আমি দোকানের মধ্যেই রয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা প্যান্ডেলে আজকেই ঠাকুর ঢুকে যাবে। আর দেখো বন্ধুরা, ওরা আসার সময় ফোন আর আমার ফোনটা আর ওরা খাবার নিয়ে এসেছিল, ওদের রাত্রের এইটাই দিয়ে ডিনার করে নেবে। ওরা এখন বাড়ি এসছে, 9টা বেজে গেছিলো। আর আমাদের তো আসতে দেরি হয়, আমার প্রায় আস্তে আস্তে 9:30 10টা তো বেজেই যায়। ওই জন্য ওরা এসছিল, ওরা আপনাদের সাথে খাবারটা শেয়ার করেছে। ওরা মোমো নিয়ে এসেছিলো আসার সময়, আর ওইটাই ভাগযোগ করে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, ওরা মোমো খেয়ে নিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর এই যে ওরা মোমোর প্লেটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, এখন খেয়ে নেবে। দুজনের 2 প্লেট আছে। তাহলে বন্ধুরা টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ব্লগে।